যাই শ্বশুরবাড়ি ঈদ করতে, আর আমি শ্বশুরবাড়ির থেকে মায়ের বাসায় যাচ্ছি ঈদ করতে। যাই হোক, আমি প্রায় প্রতি বছরই কিন্তু এরকম করে যাই, কারণ আমি আমার ছোট ভাই সবাই মিলে ঈদ করতে বেশি একটু পছন্দ করি। তো যাই হোক, বাসায় যদি শ্বশুর শাশুড়ি সবাই থাকতো তখন কিন্তু সেখানে ঈদ করতে বেশি ভালো লাগে। তো বাসায় শ্বশুর শাশুড়িও নাই, তাই আমরা তিনজনা কিন্তু চলে যাই মায়ের বাসায়, আর সেখান থেকেই কিন্তু চলে আসলাম। আর এসে তো দেখি আগের দিন আমাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল সান্তাহারে, আর সান্তাহারে অ্যাক্সিডেন্টের জন্য ট্রেন একদমই বন্ধ ছিল। তো আমরা অনেক কনফিউজ ছিলাম যে আসলে সান্তাহারে ট্রেন পাবো কি না, না হলে সিএনজিতে যাব। তো এসে দেখি যে না, ইনশাল্লাহ হচ্ছে সব কিছু ঠিক হয়ে গিয়েছে রাতের মধ্যে। তখন দেখি ট্রেনও দাঁড়িয়েছিল, তারপরে কিন্তু আমরা একটা এসি গাড়িতে উঠে পড়লাম। আর এটা ছিল একতা এক্সপ্রেস, আর আসতে কিন্তু একদমই দেরি হয়নি আমাদের নাটোরে। আর সবাই জানেন আমার কিন্তু নাটোরে বাসা, আর আমরা কিন্তু সবাই চলে আসছিলাম নাটোরে। আর তেমন একটা ভিড় ছিল না, অন্যান্য বগিতে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর আমাদের এসি বগিতে তেমন একটা ভিড় না থাকলেও আমার কিন্তু ঘুম পাচ্ছিল, মানে খুবই আরামদায়ক ছিল। আর আমাকে যে কোনো জার্নিতে উঠলে কেন জানি ঘুম পায়, আর এখানে ঘুম পাচ্ছিল। তো তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসলাম নাটোর। আর নাটোরের থেকে এসে তো এখন রিক্সা নিয়ে একদম সরাসরি বাড়ি যাওয়া পালা। আর বাড়ি এসে দেখি ছোট ভাই অনেক বাজার করেছে, এখানে রুই কাতল সবগুলা বাজার করেছে, সাথে রাজহাঁস মুরগি এবং তো গরুর মাংস ছিলই। সেগুলো আম্মু ঠিকঠাক করছিল, করতে করতে কিন্তু একদমই রাত হয়ে গিয়েছিল। কিন্তু মাছটা যেগুলো ছিল সবই কেটে নিয়ে আসছিল, তারপরেও কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল এগুলো ঠিকঠাক করতে, কারণ ঈদের বাজার করতে কিন্তু সময় লাগে, আর এগুলো ঠিকঠাক করতেও কিন্তু সময় লাগে। তো আজকে ছোট্ট একটা ব্লগ। যাই হোক, সবাইকে জানাই ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।